হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আসলে জেদ্দা এয়ারপোর্টের। আমি আসলে অসুস্থ হয়ে যাই, যার ফলে আর আমার বাহিরে যাওয়া হয়নি। তো আমাকে জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আবার ব্যাক করতে হয়। সো আমি জেদ্দা এয়ারপোর্ট থেকে দুবাই ট্রানজিট নিয়ে আসলে আমি বাংলাদেশে ব্যাক করি। এটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের ভেতরের চিত্র। এবং জেদ্দা এয়ারপোর্ট মোটামুটি ভালোই, সুন্দর, খারাপ না। কিন্তু আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল, যেহেতু আমার জন্য আরও 2 জনের ট্রিপ নষ্ট হয়েছে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি। তো এটা হচ্ছে প্লেনের ভেতরের চিত্র। সো প্লেনে ওঠার পর আমাদেরকে তারা খাবার দেয়। 3 রকমের ফল আছে এখানে। পাশে যেটা দেখতে পাচ্ছ এটা ফুলকপি, টমেটো, গাজর। আর এই ডান দিকে যে গোল মুড়ির মতো দেখতে পাচ্ছ এটা আসলে মুড়ি। নর্মালি আমাদের দেশে আমরা নর্মালি যেভাবে মুড়ি খাই, এখানে একটু প্যাকেজিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, মানে খেতেও খুব মজা ছিল। আর এটা হচ্ছে দুবাইয়ের হচ্ছে দৃশ্য, এবং দুবাইয়ের যে ফেমাস যে ট্রিটা পানির মধ্যে, সেই গাছের যে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে রাতের বেলা দুবাই শহর দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছে। সবই হচ্ছে মনে হয় আলোর মেলা, এইটাই আর কি। তো দুবাই এয়ারপোর্টে নামার পরে তোমরা এরকম একটা গাছ দেখতে পাবে। আর নর্মালি গোল্ডেন ট্রিগুলোর নিচে আসলে গোল্ডের দোকানগুলো হয়ে থাকে। তো আমি তাই দুবাই এয়ারপোর্টের বিভিন্ন শপগুলো একটু ঘুরে দেখছিলাম যে কীরকম দেখতে। তো হাঁটতে হাঁটতে সামনে দেখা পেয়ে গেলাম ম্যাকডোনাল্ডসের। নর্মালি বাহিরের দেশগুলোতে গেলে আসলে ম্যাকডোনাল্ডস বা কেএফসিতে একটু বেশিই খাওয়া পড়ে বা খাওয়া হয়, কারণ হচ্ছে স্বাদের মানে মুখের যে ফ্লেভার সেটারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমার মন ভীষণ খারাপ ছিল, যার ফলে আসলে তোমাদের ভাইয়া আমাকে কিছু কিনে দিতে চাচ্ছিল, কিন্তু কি কিনে দিবে সেটা ও ভাবছিল, আমিও ভাবছিলাম। তো এয়ারপোর্টের ভেতরে তোমরা এরকম গাছগুলো দেখতে পাবে, দুই পাশে একদম রিয়েল ট্রিও আছে, আবার আর্টিফিশিয়াল ট্রিও রয়েছে। এবং পাশে হচ্ছে সিটিং পজিশন দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক মানুষ যাদের ফ্লাইট রয়েছে তারা বসে অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। তো আমরা নিচে যাচ্ছিলাম সেই গোল্ডেন ট্রিটার কাছে। তো তোমাদের ভাইয়া বললো আমাকে একটা চেন কিনে দিবে। এই যে গলায় দেখতে পাচ্ছ এই চেনটাই, এই যে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই চেনটা আসলে আমাকে সে কিনে দেয়, গিফট করে। কারণ আমার মনটা ভীষণ খারাপ ছিল। আসলে ট্রিপটা পুরোটা ক্যান্সেল হয়ে যায় আমার অসুস্থতার জন্যই। আসলে অসুস্থতা তো আর কাউকে বলে হয় না, এটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর করে। কখন মানুষ কোন সময় অসুস্থ হয়ে যায় সেটা আসলে বলা যায় না। তো যাই হোক, তোমাদেরকে এখন আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সেই গোল্ডের দোকানের ভিডিও। এখানে তোমরা দুবাইতে আসলে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন হচ্ছে ভ্যারাইটিস, আসলে ডিজাইনটা যেটাকে আমি বোঝাতে চাচ্ছি, বিভিন্ন ডিজাইনের তোমরা গোল্ডের জুয়েলারি এখানে পেয়ে যাবে। যেমন এই যে চেইনগুলো দেখতে পাচ্ছ, সিম্পল এরকম চেইন, তারপরে হচ্ছে আংটি, ইয়াররিংস, মানে বিভিন্ন রকম। এবং এইটার যে মানে কালেকশনটা আমার খুবই দারুণ লেগেছে। এখান থেকে আমি টুকিটাকে আরও কিছু শপিং করেছি। সো এই যে চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটার ওয়েট এক এক রকম। নর্মালি তোমরাও জানো যে গোল্ডের প্রাইসগুলো আসলে ওইভাবে ফিক্সড কাউকে বলা যায় না, কারণ হচ্ছে প্রতিদিন এই গোল্ডের প্রাইসগুলো চেঞ্জ হয়। এই যে চেনটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিনা করা। এখানে কিছু মিনা করা গোল্ডের রিংও রয়েছে, বালা রয়েছে, চুড়ি রয়েছে, লকেট রয়েছে, মানে বিভিন্ন রকমের আইটেম তুমি এখানে পেয়ে যাবা। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এটা, যে নর্মালি গোল্ডের উপরে মিনা করা এরকম যে চেনগুলো, এগুলো খুবই কম দেখা যায় আমাদের বাংলাদেশে, বাট বাহিরে এই দুবাইতে তোমরা এটাও পেয়ে যাবে। এবং এর জন্যই বলা হয় দুবাইকে গোল্ডের আসলে রাজ্য বা দোকান, যেটা আমরা সবসময় দেখে আসছি। গোল্ডের পাশাপাশি তোমরা এখানে ডায়মন্ডের
ইয়াররিংস, সিম্পল নেকলেস, সিম্পল চেইন, তারপরে হচ্ছে লকেট, মানে বিভিন্ন রকমের জিনিস আসলে তোমরা পেয়ে যাবে। সো যারা হচ্ছে দুবাই এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে যাচ্ছ, অবশ্যই তোমরা হচ্ছে এটাকে এনজয় করতে পারো। যার গিফট হিসেবেও অনেকে অনেক কিছু পারচেস করছিল, যেমন আমাকে পারচেস করে দেয় তোমাদের ভাইয়া, যে চেনটা কিনে দেয়, তার সাথে আমি আরও কিছু দুই একটা জিনিস কিনেছি। এবং ওদের ডিজাইনগুলো সবই ছিল ইউনিক, একটার থেকে আরেকটা ডিফারেন্ট, মানে কোনোটার সাথে কোনোটা মিল নেই, অনেক ডিফারেন্ট ছিল। তো যাই হোক, আশা করি তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমি চাই যে তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিও এবং লাইক করেও কমেন্ট করে দিও। যদি আমার ভিডিও তোমরা আরও বেশি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে যেই লকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে এক একটা এক এক রকম, এক একটা কোয়ালিটির। বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে পারচেস করা শেষ হয়ে গেছে, এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।